হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে বুধবার, মেয়েটাকে খাইয়ে দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি পরীক্ষা দিতে আমার বোনের সঙ্গে, কারণ আজকে রয়েছে ওর ইংরাজি পরীক্ষা। আর আমি যেতে পারিনি কারণ আজকে আমার দেওরের জন্মদিন, যেই কারণে রান্নাবান্না করতে হচ্ছে। আমার শাশুড়ির শরীরটা সকাল থেকে ভালো নয়। সকালবেলা উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে পুজো করে, স্নান টান করে আর কি, পুজো করে আমি মা আগে বসিয়ে দিয়েছিল রান্নাটা, তারপরে ওই যে আমি চলে গেলাম। তো দেখো, এই যে আমি রান্নাটা বসিয়েছি, মোটামুটি এদিকে সবই হয়ে গেছে। এই দেখো, এই যে এখানে আলু ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এই যে ভাজাগুলো হয়ে গিয়েছে। আর এই যে এখানে শাক কাটা আছে, এই যে আমড়া কাটা আছে, আমরা চাটনি করব। আর আমি এই যে বসিয়েছি মাছের ঝাল, আর এইদিকে মাংস কষছি। তো রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্নাটা করে নিই ঝটপট করে। আর ওই যে ভাত দেখো, ফ্যান গড়াতে দিয়ে দিয়েছি, ভাত হয়ে গিয়েছে। আর এদিকে পায়েস হয়ে গিয়েছে, এই যে হাঁড়িতে আছে, এই যে পায়েস পায়েস হয়ে গিয়েছে, মোটামুটি সবই হয়ে গিয়েছে। আমি এতক্ষণ মানে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, বললামই কী কী করলাম আর কি, যে কারণে। তো ভাবলাম তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করা যাক। তো তোমরা ভিডিওটা এখন থেকে দেখতে থাকো। শাশুড়ি মায়েদের পরেই কিন্তু সমস্ত দায়িত্ব এসে পড়ে বাড়ির বৌমাদের উপরে, বিশেষ করে যেই বৌমার আগে বিয়ে হয়। আমাদের বাড়িতে যেহেতু আমি আগে এসেছি, সেহেতু কিন্তু আমার উপরে অনেকটাই দায়িত্ব আসে। আমার শাশুড়ি কিন্তু আমাকে সমস্ত রকম কাজ আমাকে শিখিয়ে দিয়েছে। এই যেমন ধরো, আজকে আমার শাশুড়ি মায়ের শরীরটা খারাপ, যে কারণে কিন্তু আমি সমস্ত রকম রান্না একা হাতেই করে নিয়েছিলাম। কারণ আমার শাশুড়ি মা বিশ্বাস করে যে ও পারবে। ছেলেদের জন্মদিনের রান্না নাকি মায়েদের করতে হয়। গ্রামের দিকের মানুষ কিন্তু এটাই বিশ্বাস করে। কিন্তু আমার শাশুড়ি মা কোনো দিনই বলেনি যে তুমি রান্না করো না আমার ছেলেদের জন্মদিনে। আমি কিন্তু পায়েসটা পর্যন্ত রান্না করে দিয়েছি আমার দেওরের। কারণ কেন জানো? আমার শাশুড়ি এটুকু বিশ্বাস করে যে বৌদিরা তো মায়ের সমতুল্যই হয়। এটুকুনিও আমার শাশুড়ি মা বিশ্বাস করে। কার কপালে এরকম শাশুড়ি মাই বা থাকে বলো? আমরা দুই বোনেই কিন্তু শ্বশুরবাড়িতে আছি একদমই মেয়ের মতো। কোনো দিন আমরা কোনো বাধা পাইনি কোনো কাজে। সব কাজেই ওনারা সবসময় আমাদের এগিয়ে যেতে বলে। তো এই তো আমাদের ভাত বাড়া হচ্ছে, আমার শাশুড়ি মা ভাত বাড়ছে। আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমাদের আজকে কি রান্না হয়েছে। আমার দেওরের সাজানো হয়েছে থালা আর কি, এই দেখো কি কি হয়েছে। এই যে, ঠিক আছে, এই যে ডাল, এটা মাছের ঝাল, মাংস, আর এই যে আমরা চাটনি, পায়েস, দই, এই আর 5 রকমের ভাজা। তো এই আর কি। তো চলো এখন আমরা খেয়ে নেব। মাংসটা হয়েছে, দাঁড়াও দেখা। এই দেখো মাংসের ঝোলটা হয়েছে, দেখেছো কেমন একদম লাল লাল। আমি এখন রেডি হয়ে গেছি, কারণ আজকে বুধবার, মেয়েকে নিয়ে যাব নাচে। ভাত খেয়ে উঠতেই বেঁচে গিয়েছিল 2:30। তো ভাত খেয়ে উঠেই আমি রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে নাচের। এখন ঘড়িতে বাজে 3টে, ও 3:30 থেকে নাচ। তো চলো বেরোই এখন, নাহলে আবার দেরি হয়ে যাবে, 3টে পুরো বাজে। চলো বেরিয়ে যাই। এই যে আমার মেয়ে, চলো 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 বেরোনো যাক। কি গরম! চলো 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 চলো। হিল জুতো পারবো তো? হিল জুতো পারবো তো? জুতোটা নাও, আমি কেমন পড়ছি। এই যে বৃষ্টি এসে গেছে আবার, এই কারণে ছাতা নিলাম। চলে চলে এই যে ছাতার মধ্যে যাচ্ছি আমরা। চলো যা, কাছাকাছি রাস্তা আছে অবশ্য, চলে যাওয়া যাবে।
এই যে আমি সবে নাচের ক্লাস থেকে এলাম মেয়েকে নিয়ে বাইরে, তখন দেখলে আর কি যে আমি ছাতা মাথা দিতাম, তখন থেকে এত মানে বৃষ্টি হচ্ছিল যার জন্য আর আমি আমার মানে ভিডিওটা করা হয়নি। এই দেখো এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে, তারা তোমাদের ব্যাক ক্যামেরা থেকে দেখ, এই দেখো এই যে। তো দেখতে পেলে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তো চলো বিকালবেলা কিছু টুকিটাকি কাজ আছে, স্নান করার পরে যে জামাগুলো কেচেছিলাম সেগুলো সব মেলে দিই। তো চলো কাজগুলো টুকটুক করে। এই যে জামা কাপড়গুলো নিয়ে এসেছি, এগুলো সব এই ঝুলন বারান্দাতে দেবো, বর্ষার জন্য বাইরে মানে দেওয়া যায় না, এই ঝুলন বারান্দাতে দিয়ে। আর এই যে স্লাইডিংগুলো আছে এগুলো মানে খুলে দিলেই মানে জামা কাপড়গুলো শুকনো হয়ে যায়। এই দেখো আগের দিনে এখন তুলে নেব, এই দেখো এগুলো সব শুকনো হয়ে গেছে। এই যে এগুলো সব তুলে নেবে, এগুলো সব শুকনো হয়ে গেছে। আর আজকের এগুলো বর্ষার দিনে এমন কারোর বাড়ি আছে যে জামা কাপড় ঝোলে না? তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো। আমার বর কিন্তু কেমন করে জানো তো এই রকম জামা কাপড় ঝুললে। কিন্তু বর্ষার দিনে কোথায় বা দেবো বলতে পারো জামা কাপড়গুলো? এই যে তারগুলো টাঙিয়েছি, ও কিন্তু আমাকে খুব কেমন করে। কিন্তু আমার বাচ্চা আছে একটা, তার জামা কাপড়গুলো তো আমাকে মেলে দিতেই হবে বলো। যে কারণে এই তারটা আমার শ্বশুরমশাই টাঙিয়ে দিয়েছিল। আর বর্ষার সময় করে যে জামা কাপড়গুলো শুকনো হয় না সেইগুলো এখানে মেলে দিই। শুধু বর্ষার সময় না, শীতকালের সময়ও ছোটোবেলা থাকে শুকনো হয় না জামা কাপড়, সেগুলো এই তারে করে মেলে দিয়ে থাকি। আর এদিকে জামা কাপড়গুলো গুছাতে গুছাতে চলে এসেছিল আমার বর চা খেতে। আমার বর আমার দেওর ডেলিই কিন্তু চা খেতে আসে বিকেলে করে, এটা তোমরা জানো। কারণ কেন বলো তো, আমাদের বাড়ি আমাদের কারখানা কিন্তু একদমই কাছাকাছি। আরও যখন আমরা পুরনো বাড়িতে ছিলাম, পুরনো বাড়ির একদমই কাছে ছিল আমাদের কারখানা, যেই কারণে ওরা টিফিন চা এগুলো বাড়িতে এসেই খেয়ে যায়। আর এই যে দেখো আমি এদিকে চা করে নিচ্ছিলাম। বরের যেহেতু আগের দিন হয়েছিল পেট খারাপ, সেহেতু আজকে করব কিন্তু লিকার চা। আর দেখো আমি দেখো এই যে স্টিলের কাপ বের করেছি, কেন জানো? সমস্ত কড়ির কাপগুলোই ডান্ডা ভেঙে গিয়েছে। আর ডান্ডা ভেঙে গেলে সত্যি কথা বলতে কাপে কিন্তু চা খেয়ে হয় না, যে কারণে সমস্ত কাপগুলোই আমি বাদ দিয়ে দিয়েছি। তো ভাবলাম স্টিলের কাপেই খাবো, আর খাবো না কড়ির কাপে। অনেক ব্যবহার করেছি আমি কড়ির কাপ, কিন্তু আমার কাছে একদমই টেকেনি, যে কারণে আমি স্টিলের কাপ বের করে নিয়েছি চা খাবো বলে। স্টিলের কাপে কিন্তু শীতকালে চা খেতে বেশ ভালো লাগে, কেন বলো তো? অনেকক্ষণ কিন্তু চা গরম থাকে, কিন্তু গরমের সময় খেতে বেশ বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই। সব কাপ গেছে ভেঙে, যে কারণে এই যে এইটা হচ্ছে আমার দেওরের বার্থডে কেক। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর এই যে বেলুন দিয়ে সাজানো এগুলো কিন্তু সবটাই করেছিল আমার বোন। বসো বিছানা বসো। তোমার আগে বেলুন ফাটাস বেলুন থেকে ওটা আসছে মানে ডাকবো বাড়ি মানে ডাকবো ঘুমাতে থাক, ফোন কত। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। আর যারা তুই যা, তুই যাবি তো, তুই খেতে দেয়। কাট না, তুই এমনি কাট না। কাগজগুলো খাই না।
রেখে দে তাহলে খাও। খাবি? তো বন্ধুরা সবে মাত্র আমি ডিনার কমপ্লিট করলাম। আজকে শুভ নিচের ঘরে, দেখতেই পাচ্ছ চলে এসেছি নিচের ঘরে, কারণ আজকে আমার শাশুড়ি মার শরীরটা খুবই খারাপ, যে কারণে। আর আমার পাশের ঘরেই আমার শাশুড়ি মায়ের ঘর, তো পাশাপাশি থাকলে সুবিধা হবে এই আর কি। আর আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে, দাঁড়াও তোমাদেরকে আজকে দেখাই। এই যে দেখছো, ও আর ও বেলার যে মানে দেখতে পেলে আমার দেওরের জন্মদিন ছিল, সেই খাবার দাবারগুলো ছিল সেগুলোই খেয়েছি এই আর কি। আর এক্সট্রা কিছু করতে হয়নি। আর আমার শাশুড়ি মায়ের শরীরটা খুবই খারাপ, তো দেখা যাক কেমন থাকে কালকে। ডাক্তার আজকে ডাক্তার এসেছিলো, আবার কালকেও আসবে বলেছে। তো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার প্রথমে যায় তোমার কাছে। তো টাটা, গুড নাইট।